তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। দুর্ভাগ্যজনক, চরমনায় পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধেও কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন, আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাবো। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফির রহমানের বিরুদ্ধেও এত কটূক্তি, কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন, ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন, চাঁদাবাজি, মস্তানি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন, সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই। জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন, সকল দল মত নির্বিশেষে আমরা বলবো, দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন। আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে, লোকেরা আপনাকে ভোট দেবে। কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন, অসত্য তথ্য দেন কেন? যারা জীবনে একটি মিথ্যা বলে নাই, চুরি করে নাই, হারাম খায় নাই, তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করতে পারে। তার জন্য কিন্তু আমার প্রিয় ভাইরা, একটি বৈষম্যহীন, সুবিচারপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন 18 কোটি মানুষের মুক্তি। কি বলেন, ঠিক কিনা? যদি কেউ লোভ দেয়, ভয় দেখায়, এই ঐক্য যে অটুট, পীর, মাশায়েখ, আধুনিক শিক্ষিত, আলিয়া, কওমি, সমস্ত ঘরানা এবং ফেরলার লোক, সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত। কারা আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণের শাসন চায়, আর কারা চায় না, জাতি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে থাকবো। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা, দারিদ্র, অনাচার, অবিচার থাকবে না, অন্নহীনের মর্ম ব্যথা, বস্ত্রহীনের আকুতি থাকবে না, অর্থ পাচার, লুটপাট, আইন আদালতকে অপব্যবহার করে ভিন্নমতকে দমন করা, আলেম ওলামা, পীর, মাশায়েখকে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দী করে নির্যাতন করা হয়েছে। নিরপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, ক্রস ফায়ার, রিমান্ড, জঙ্গি বানিয়ে 16-17টা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি। আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি, নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি, সেটা চালু করতে হবে। নির্বাচনের আগের প্রশাসনের ঘাটতি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের দোসর যারা আছে, তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে। মানুষের মুক্তি। কি বলে? আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, ডক্টর প্রফেসর ইউনূস হচ্ছে সেই ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান, ডক্টর আলী রিয়াজ তার কো চেয়ারম্যান, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি। কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি? অনেকে বলেন, আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিআর পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার আমরা চেয়েছি, তাদের শাস্তি দিতে হবে। এই সব সংস্কার, বিচার আর পিআরের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি। আমরা যদি তার কাউন্টার কথা বলি, আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে, নিজেরা যাদেরকে বড় মনে করেন, আপনাদের এইটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম, আমি অনুরোধ জানাবো, আসুন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই।
মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে, নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না। সংস্কার চাই, পিয়ার চাই। আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, এটা আমরা দাবি করেছি। তাই আসুন, সুবিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ, ইসলামের সৌন্দর্য, ইসলামের ওয়েলফেয়ার, ইসলামের বিউটি দেখার জন্য 18 কোটি মানুষ অপেক্ষা করছে। হিন্দু মুসলিম সমস্ত ধর্মবর্ণের মানুষ, আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে। এই ঐক্যের পথে, সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন। আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি, আল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।